এখন তো আর কোনো কোর্টেই মামলা নেই। এখন এটা হচ্ছে একেবারেই মানুষের আবেদন, ঠিক আছে? যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন, সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না? স্কুল সার্ভিস কমিশন সরকার বিভাগে পড়বে, পড়বে, আমাদের কিছু করার নেই। কিন্তু আজকে যে ছেলেটি আজকে 3 মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে, তার বেবি ফুড কেনার পয়সাটা কোথেকে আসবে? তৃণমূল দপ্তর থেকে, পার্থ চ্যাটার্জির পকেট থেকে, মমতা ব্যানার্জির অঞ্চল থেকে? কোথা থেকে আসবে? কালকে মমতা ব্যানার্জি তো একবারও তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাহলে অনেক লোকেরাই তো আছে, তা তো বলেননি। আমরা তো জানি স্যার, এসএসসি একটা স্বশাসিত সংস্থা, স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনই একদম একদম, এছাড়া কিছু হয়? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না, একটা অথরিটিও কাজ করে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে, যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন। 1 নম্বর, মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে। 1 নম্বর, আজকেই আমি যাব, আপনারাও যাবেন আমার সঙ্গে, আমি সেই আবেদন করব। 2 নম্বর, শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে, আপনি একজন আদতে বামপন্থী মানুষ, এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন? দেখতে পাচ্ছেন? আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হলো? এরকম তো হওয়ার কথা নয়, ঠিক আছে? তো এই কাণ্ড করতে হবে, চাপ বাড়াতে হবে, প্রয়োজনে আমাদের ওখানে আবার অনশন করতে হবে, পুলিশ লাঠি মারবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো, রাস্তায় পড়ে থাকবো। উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিলেন, কোন উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকছে? অযোগ্যদের পাশে থাকতে বাধ্য, কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে, যে টাকা দিয়ে চাকরি কিনেছে, সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে, সেটা উনি জানেন। এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু, যাকে আমি একটু অন্য চোখে দেখি, মানুষটি ভালো হিসেবে দেখি, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ চ্যাটার্জি এটা করছে। তো তিনি জানতেন না? দল জানতো মানে কি? মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল? মমতা ব্যানার্জি তো দল, একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জহরবাবু তো বলেছেন একই কথা বলেছেন। জহর সরকার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না, ওনার সম্বন্ধে আমি কিছু জানি না। আগে ওই হোল ওয়েমার শিট পাবলিশ করে দিতে হবে 23 লক্ষেরই। তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে। আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের ওভারসিইংয়ে, আমাদের কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান পেরিয়েছে রিটেনে, তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে। হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেই জায়গাটা কিন্তু আর থাকবে না। স্যার আমরা পরীক্ষা পদ্ধতির ভিতরে আমরা যেতে চাইছি না, টোটালটা পরীক্ষাটার ভিতরে যাওয়া। আমাদের কথা হচ্ছে যে অ্যাপিলটা একবার তো তারা পরীক্ষা দিয়ে এসেছে। বাবু যে কথাটা বলছেন, আপনি যে কথাটা বলছেন, এসএসসির কাছে সবটা আছে। এই যে কমিটির মাধ্যমে যেটা হয়ে গিয়ে এই যে শর্ট আউট করে নেওয়া, এবং কোন বাচ্চা আপনার, এবং এরপরেই যে ওখান থেকে শর্ট আউট করে নেওয়ার পরে এই যে ডিস্টিংশনটা হয়ে গেল কারা চাল কারা কাপড়, এই জিনিসটা বেছে নেওয়ার পরে রিভিউ অ্যাপ্লিকেশন করলে জেনারেলি কি হয়, একটা নর্মাল রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোর্টের হয়তো একটা বক্তব্য থাকতে পারে যে অ্যাডভার্সারি লিটিগেশন তো এতদিন কোর্ট বলবে সময় দিয়েছে তাও কেন করনি। কিন্তু আমার মনে হয় কোর্টের এই ক্ষেত্রেও একটা সহানুভূতিসুলভ অ্যাপ্রোচ থাকবে, কারণ এখানে মানুষের জীবন জীবিকার প্রশ্ন। আমরা প্রথম থেকে দেখেছি বাবু যে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ ইভেন সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রেও ওদের কাছে তার তথ্য থাকা সত্ত্বেও তথ্য কিন্তু দেওয়া হয়নি, এবং তাদের সেই কারণ হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো। তার জন্য তো এই যোগ্যদের বলি দেওয়া যায় না। তো এই যারা যোগ্য রয়েছে তারা যেন পরীক্ষায় যাতে বসতে না হয় সেই ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু বলুন। আর সুপ্রিম কোর্ট তো স্বীকার করে নিয়েছে টেন্টেড যারা তাদের বেতন ফেরত দিতে হবে, তার মানে একভাবে সেগ্রিগেশন তো সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। সেটা তো চিহ্নিত, হ্যাঁ চিহ্নিত, যেটা চিহ্নিত সমস্যাটা চিহ্নিত দিয়ে নিয়ে তো সব সমস্যাটা যারা চিহ্নিত নয় তাদের নয়। সেই ক্ষেত্রে সমস্ত মিরর ইমেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয়, এবং তারপরে সেটাকে নিয়ে কমিটির ওভারসিং প্রকাশ করলেই জানা যাবে কে 2 পেয়ে চাকরি নিয়েছে। অভিজিৎ বাবু আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাওয়ার, এই উদ্যোগটা অত্যন্ত সাধুবাদ
করবো এবং আমরা সবাই মিলে যাবো এখন। সেই ওই কথাটা তো বলছি। একটা জিনিস একটু জানতে চাইছি, আপনি যে মিরর ইমেজের কথা বলছেন ওয়েমার শিটে, এই ওয়েমার শিটের মিরর ইমেজগুলো কোনোভাবে ম্যানিপুলেশন হয়েছে কিনা সেটা মানে নিশ্চিত হয়ে যাচ্ছে, নিশ্চিত হয়ে যাচ্ছে। মানে এগুলো সবই আসল। এগুলো সবই আছে, কমিশন স্বীকার করছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি যে যদি এসএসসি রাজি না হয়, এবার এসএসসি তো মেনে নিয়েছে যে এসএসসি যদি না রাজি হয় তাহলে সিবিআই কে বলতে হবে যে মিরার ইমেজ আপনারা এসএসসি কে জমা দিয়েছেন সেটা আমাদেরকে দিন বা আপনারা কোনো একটা ওয়েবসাইটে তুলে দিন। সেটাও পছন্দ, নিশ্চয়ই ওয়েবসাইট সিবিআই কাছে নিশ্চয়ই আছে। কারণ